তো আমি ভাবলাম যে দেখি, যখন বেরোচ্ছে দেখি একটু ওনারা কি বৈধ না অবৈধ। তো আমি যখন আমরা কোনো পুলিশ টুলিশ আমাদের সাথে নেই, একটু গেলাম, কিছু দূর গেলেই ওদের ওই দেখতে একটা ফ্ল্যাগওয়ালা বুঝতে পারছে যে সামবডি আস্তে 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 ডিসঅ্যাপিয়ার্ড, সব পালাই গেল। আরেকটি বড় সমস্যা হচ্ছে, যেটা আমি নিজের চোখে নিজে না দেখলে বিশ্বাস করতাম না, এটা হচ্ছে বালু উত্তোলন। অহরহ বালু মহল দিয়ে রেখেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। বালির উত্তোলনের জন্য 2 জনকে দেন, ওখানে 20 জন এসে উত্তোলন করে, অ্যান্ড দ্যাট ইজ উইথ দি সাক অ্যাডভাইজার। তো আমি একটাতে যেতে যেতে দেখলাম যে এক জায়গায় বালি উত্তোলন করছে, জায়গাটার নাম কি আরিফ, ইউ রিমেম্বার? ওয়েল, ইট ইজ বিটুইন চাঁদপুর আর নারায়ণগঞ্জের মাঝামাঝি। না না, অন্য একটা কি জন্য, হ্যাঁ, নিয়ার গজারিয়া। তো আমি ভাবলাম যে দেখি, তো অনেক বোধহয় আমার মনে হয় 30 থেকে 40টি বা তারও বেশি ক্রাফট ছিল, সবাই বালি উঠাচ্ছে। তো আমি ভাবলাম যে দেখি, যখন বেরোচ্ছে দেখি একটু ওনারা কি বৈধ না অবৈধ। তো আমি যখন আমরা কোনো পুলিশ টুলিশ আমাদের সাথে নেই, একটু গেলাম, কিছু দূর গেলেই ওদের ওই দেখতে একটা ফ্ল্যাগওয়ালা বুঝতে পারছে যে সামবডি আস্তে 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 ডিসঅ্যাপিয়ার্ড, সব পালাই গেল। আমরা পার্সু করি নাই। পরে খোঁজ নিয়ে ডিসি মহোদয় আসলেন মুন্সিগঞ্জের, উনি এসে আমাকে কাগজ টাগজ দেখালেন। আমি তখন ওনাকে কিছু বলিনি, যে উনি পারমিশন দিয়েছেন, কিন্তু কোথাও লেখা নেই কয়টা মানে আপনার ড্রেজারকে পারমিশন দিয়েছেন। ওখানে আর না হলেও 30টি ড্রেজার ছিল, ডে অ্যান্ড নাইট ওঠাচ্ছে, রাত্রেবেলা নাকি আরও আসে। তো এই যদি হয়, তাহলে আমাদের এই যে নদীগুলো আছে, এই নদীগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বিকজ একদিক দিয়ে গর্ত হবে, আরেক দিক দিয়ে আপনার এটা নাব্যতা কমে যাবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তো আমি আশা করব যে আমরা শুধু সংখ্যার উদ্যোগে নয়, শুধু সংখ্যা নয়, আই এম রেডি টু কোঅপারেট উইথ এনি মন্ত্রণালয়। শুধু সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয়, তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অকুপেশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। আর আমি এখন আলাপ করছিলাম সচিব মহোদয়ের সাথে, যে দিস ইজ দ্য টাইম, আইদার ইউ ডু ইট নাও অর উইল নেভার ডু ইট। আর আমরা অতীতেও দেখেছি, যখনই অন্য ধরনের সরকার আসবে, তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাও আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে। তো আমি আশা করি যে উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগে শুধু নদীর সংখ্যায় আমরা থাকবো না, নদীর সংখ্যা নির্ধারণ করার পরে এই নদীর অবস্থা কি সেটা দেখে সেই ধরনের অ্যাকশন আমাদেরকে নিতে হবে। যে একটু ভদ্রলোক বললেন যে পদ্মা সেতু করতে গিয়ে সব খাল বিল সমস্ত বন্ধ হয়ে গেছে, এখন জলাবদ্ধতা হচ্ছে। তো আমি আশা করি, বিশেষ করে যারা গবেষণা করছেন, সংখ্যা নিয়ে না করে আপনি দেখেন যে এই নদীগুলো আছে সেগুলোর কী অবস্থা আছে, হোয়াট উই ক্যান ডু। আপনারা যদি আমাদের সাহায্য চান, আই এম রেডি টু, রেডি টু ডু ইট। আই এম শিওর পরিবেশে যিনি আছেন, আপনারা তাকে ভালো করেছেন, উনি পরিবেশ নিয়েই বড় হয়েছেন। দেয়ারফর উইল গেট ইট ডান ইনশাল্লাহ, যদি আপনারা মনে করেন অ্যান্ড হেল্প আস। এই দূষণ থেকে এবং দখল থেকে, এই দুটো থেকে করলে আমরা অনেক নদীকে বাঁচাতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।